এবছর 160তম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রতিবারের ন্যায় এবছরও আমরা তাকে প্রণাম জানাবো, কারণ বাঙালি, বাংলা আর রবীন্দ্রনাথ ঠাকুর একে অপরের পরিপূরক। এবছর করোনা কাল, খুব কঠিন পরিস্থিতি, তবু আমরা বিশ্বকবিকে ভুলতে পারবো না। আমরা আমাদের মতন করে বিশ্বকবিকে প্রণাম জানাবো। তাই এই করোনার কালে কবির ভাষাতে একটু বলতে ইচ্ছা করছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পায়। সবাইকে বলবো করোনার সময় সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘরে বসে আমাদের এই প্রোগ্রামটা দেখুন। আমি বিরোধী রায় পরিবারের বর্তমানে জ্যেষ্ঠ। আমার নিজেরই লেখা 25শে বৈশাখ আমি আবৃত্তি করে শোনাচ্ছি। করোনায় জর্জরিত 2 মাসের লকডাউনে মনটাও ভালো নেই। পাশ থেকে একজন বললে, রবি ঠাকুর থাকলে ঠিক একটা পথ বার হতো। এর মাঝে 25শে বৈশাখ এসে গেছে, খেয়াল নেই। টিভি খুলে চেনা শিল্পীকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখে মনে হয়, যাক, এখনো মানুষের সব সত্তাগুলো হারিয়ে যায়নি। মনে আশা জাগলো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছে, যাতে ভবিষ্যতে মনের দূরত্ব কমে। 25শে বৈশাখ আবারও এসো, সমহিমা এসো। এবার সুর মেলাতে পারলাম না, আসছে বছর আবার হবে। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে বিলাপ, যাক যাক এসো 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 হে বৈশাখ, এসো এসো। আমরা অনেক কিছু দেখলাম, শুনলাম, ভালো লাগলো। তবু একবার বলতে ইচ্ছা করছে কবিগুরুকে, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পাই না জানিতে, রয়েছ হৃদয়ের গোপনে। তুমি আমাদের গোপনে আজীবন আছো, থাকবে, জন্ম জন্মান্তর থাকবে বাঙালিদের মনে। তুমি তাই তুমি আছো, থাকবে। দেখতে থাকো আমাদের পরবর্তী প্রচেষ্টা। পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা
করিয়া মিলন হলো দোহে। কি তুমি মন ছম ছম করতে করতে চলেছ? আমি সুধা, শশী মালিনীর মেয়ে। একটু দাঁড়াও না ভাই, আমার কি আর দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এইখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমার কি হয়েছে বলো তো? পৃথিবীর তো অসুখ, তাই কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। যাই যাই, বেলা বয়ে গেল যে, সবাইকে ফুল দিতে হবে যে। তুমি কোথায় যাবে? ওই দূরে পাঁচমুড়া পাহাড়ের নিচে কবিরাজদের আরোগ্য নিকেতন আর প্রহরীদের বাস। এইদিকে শ্যামলী নদীর ধারে গোয়ালাপাড়া, আর তারপরে জমাদারদের গ্রাম। ওরা কাজ করে নগরে প্রান্তরে, দেশ দেশান্তরে। ওরা সবাই পাবে তোমার রক্ত করবীর ছোঁয়া। আমিও যদি তোমার সঙ্গে যেতে পারতুম। এখন তফাৎ যাও, তফাৎ যাও। ঘুচে যাক সব ব্যাধি, সব জড়া। অগ্নি স্নানে সূচি হোক ধরা। মুছে যাবেই সর্বগ্লানি বিপুল গৌরবে। সেদিন আমরা সবাই মিলে গাই, আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলে গানের সুরের এই রানা। মনে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মাঝি ওই যে নৌকাখানি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমার যদি দেয় তারা নৌকোটি, তবে 100 দাঁড়াটি তুলে দিই 4টে 5টা 6টা। মিথ্যে ঘুরে বেড়ায় না তো হাটে। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তুমি তখন কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো আজ যাচ্ছি না তো চলে, রামের মতন 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা সুমা যাব 3 জনে। ভোরের বেলা দেখবো নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণি ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদী। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় উঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায়
হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বিশ্বকবির বয়স তখন 19 বছর। তিনি সদর স্ট্রিটের বাড়ি থেকে দেখছেন সূর্যোদয়। সূর্যোদয় দেখতে দেখতে সেদিন তিনি লিখলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খলে গে কল কল, তালি তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত শোক আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজ জাগিয়া ওঠা। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
রবি ঠাকুর, তুমি বাঙালির মনে প্রাণে আবেগে হৃদয়ে সব জায়গাতেই বিরাজমান। জানো তো, তোমায় খুব বলতে ইচ্ছা করে, হয়তো তুমি তোমারই মতো, আমিও ঠিক তাই। তবু বলতে ইচ্ছা হয়, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই। Today is the 168th birth anniversary of Nobel laureate Rabindranath Tagore. Rabindra Jayanti is the day that marks the birth of this great scholar and novelist. It is celebrated on 25th of Boishakh, and in Kolkata, it is popularly called Pochishe Boishakh, which is celebrated ceremoniously across Bengal. He was a Bengali polymath who reshaped Bengali literature, music, as well as Indian art with contextual modernism. A born poet, a versatile genius with multi-talented splendid personality, he shone like a morning star on the intellectual firmament of the globe. An eminent playwright, visual artist and a composer, Tagore gave a new dimension to Indian writing in late 19th to the early 20th century. He became the first non-European and the first Asian to win the most prestigious award, Nobel Prize in Literature, in 1913 for his world-famous classic Gitanjali. In 1901, he laid the foundation of Vishwabharati, which was his own school of art and music. He was well versed in Sanskrit literature, Indian philosophy and religion. His works are exclusive blend of Indian poetry and pious theory. He was a rishi, a saint, a guru, a prophet and an educationist. Vishwabharati still stands as the highest contribution to mankind. His composition, Jana Gana Mana, has been adopted a national anthem of India and Amar Sonar Bangla as national anthem of Bangladesh. Even the Sri Lankan national anthem was inspired from him. A soothing mixture of Indian classic music and popular folklore of Bengal has been attributed to him and is popularly known as Rabindra Sangeet. Rabindranath Tagore is referred to as the Bard of Bengal. He was truly ahead of his time and is still considered a cultural icon. He was given the award of knighthood in 1915 by King George, which he declined after the Jallianwala Bagh massacre. So, for the world, he became the voice of Indian spiritual heritage, and for India, especially Bengal, he became a great living institution. Thank you. ওই ফুলের আমল লাগলো
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে
রবি ঠাকুর বলেছে যে দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতাকে বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই। অনেক অনেক দূরে আপনজনেরাও যদি আমাকে আপন ভাবতে কণ্ঠবোধ করে, তবে গোটা পৃথিবীকে আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ তো কখনো কখনো স্মরণ করবে। সত্যি রবি ঠাকুর বলেছে যে যত নাকি দূরত্ব বাড়ে তত নাকি ভালোবাসা বাড়ে। তাই সেটা আবার আমরা প্রমাণিত হলো। আজকে করোনার সময় যারা অংশগ্রহণ করেছে এখানে প্রত্যেকে দূরে দূরে থাকে, কিন্তু দূরত্ব আছে, তার সাথে সাথে ভালোবাসাটাও বাড়িয়েছে। আর এই ভালোবাসা আছে বলেই আজকে আমরা এত দূরে থেকেও, এক একজন এক এক জায়গাতে থেকেও আমরা রবি ঠাকুরকে ভুলতে পারিনি। আমরা রবি ঠাকুরকে রবি ঠাকুরের মতন করে শ্রদ্ধা জানিয়েছি। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া উঠি, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বিনা সমবাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে পুলক বেদনা বহিছে মধুবায়ে, প্রাণনে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে। নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। ওগো তোমার ছো